আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনার সন্তান যত বড় বেয়াদব হোক না কেন, আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে এই ছোট্ট দোয়াটি যদি আপনি 3 বার পাঠ করতে পারেন, 5 মিনিটের মধ্যে আপনি ফলাফল দেখতে পাবেন। আপনার সন্তান আপনার বাধ্যগত হয়ে যাবে, সন্তান আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে। আল্লাহু আকবার কাবীরা। সন্তানের চেহারার দিকে তাকিয়ে 3 বার এই দোয়াটি পাঠ করবেন এবং এই পানির মধ্যে ফু দিয়ে যদি সামান্য একটু খাইয়ে দিতে পারেন সন্তানকে, আপনার সন্তান মেধাবী হবে, আলোকিত মানুষ হবে, মা বাবার কথা শুনবে, মা বাবার অনুগত হবে, অন্য কোনো বাজে ছেলে মেয়েদের সাথে সে মিশবে না। আল্লাহ তাআলা সম্পূর্ণ তাকে হেদায়েতের উপর চলার তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা তাকে আলোকিত মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করবেন। আল্লাহু আকবার কাবীরা। শুধু তাই নয়, এই সন্তান আপনার এই দুনিয়ায় যেভাবে কাজে আসবে, আপনার আসল জিন্দেগির মধ্যে আপনার নাজাতের উসিলা হইয়া যাইবে। অর্থাৎ মা বাবাকে সুপারিশ করে এই সন্তান জান্নাতে প্রবেশ করাইয়া দিবে, পৌঁছাইয়া দিবে। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের সন্তান ভালো হয় ওই সন্তান তাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাই দিবে। আর যদি আপনার সন্তান খারাপ হয়ে যায়, ওই ঘরটা যেন জাহান্নামের একটা টুকরা হয়ে যায়। আর যে ঘরের সন্তান ভদ্র আদবদার মা বাবার অনুগত হয়, সেই ঘরটা যেন জান্নাতের একটা বাগান হয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য মা বোনদেরকে বলবো, আমাদের পুরুষ ভাই বোন অর্থাৎ স্বামী স্ত্রী উভয়কে বলবো, আপনার সন্তান ভালো আছে তার জন্য আমলটি করতে পারবেন। এবং যাদের সন্তান কথা শোনে না, তারাও অবশ্যই একটু কষ্ট হলেও আজকের আমলটি অবশ্যই করবেন। আমি স্ক্রিনের মধ্যে দোয়াটি বাংলায় লিখে দেব, আপনি এই নিয়মটি একটু দেখে পাঠ করবেন। কোরআনের আমল সরাসরি কোরআনে আল্লাহ তাআলা সন্তানের জন্যই শিখাই দিছে। দোয়া যে তোমার সন্তান এমন হতে পারে আল্লাহ তাআলা আগেই জানতেন। এই জন্য মা বাবাকে দোয়া, এই আমল স্বয়ং আল্লাহ তাআলাই শিখাই দিয়েছেন। অতএব আপনার কষ্ট হলেও আমলটি দেখে আমলটি করবেন। আপনার সন্তান ইনশাআল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। তাকে আল্লাহ তাআলা জেহেন শক্তি, মেধা শক্তি বাড়াইয়া দিবেন। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তাকে আলোকিত মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করবেন। আল্লাহু আকবার। অনেক মা বোনেরা অভিযোগ করে সন্তান আসক্ত হয়ে পড়েছেন, বিভিন্ন রকম আসক্ত, বাজে ছেলে মেয়েদের সাথে মেলামেশা করে খারাপ হয়ে যাচ্ছে। সন্তানের জন্য মা বাবাকে জেলেও যেতে হচ্ছে। ওই মা বাবাদের দেওয়ালে ঠেকে গিয়েছে। ওই মা বোনদেরকে, ওই মা বাবাকে আমি অনুরোধ করে বলবো, আজকের আমলটি আপনি একটু কষ্ট হলেও একটু আমলটি করেন, আমার সাথে জবানে জবানে পাঠ করুন এবং এই গ্লাসের মধ্যে একটু পানি নেন এভাবে, এবং একটি কাপের মধ্যে এভাবে একটু চিনি নেন। ইনশাআল্লাহ তাআলা আমি ফু দিয়ে দেব, আপনিও ফু দিবেন এবং সন্তানের চেহারার দিকে তাকাইয়া কিভাবে দোয়াটি পড়বেন, দোয়াটি বাংলায় লিখে দেব। একটু নিয়ম জেনে একটু আমলটা করেন। ইনশাআল্লাহ তাআলা আপনার সন্তান ভালো হলেও পাশের প্রতিবেশীও সে শান্তিতে থাকতে পারবে, আপনিও শান্তিতে থাকতে পারবেন। এই জন্য প্রতিবেশী অন্য মানুষ পেয়ে যেন এই ভিডিওটা পেয়ে যেন উপকৃত হয়। অন্য কেউ যদি আমল করে, এই দোয়াগুলা কোরআনের আমল, কোরআনের দোয়া, এক একটা হরফে অজু ছাড়া পড়লেও মা বোনেরা জুনুবি অবস্থায় আছেন, কারো যাদের অজু নাই, অজু থাকুক, সর্ব অবস্থায় আপনি কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় আমার সাথে জবানে পাঠ করবেন। এক একটা হরফে অজু ছাড়া পড়লে 10 নেকি, আর অজু সহ পড়লে 30 নেকি। আমাদের হরফ পাঠ করা হবে প্রায় 100টা। আল্লাহু আকবার। তাহলে কি পরিমাণ নেকি হবে। আমাদের প্রত্যেকটা আমল, এই জন্য বলি দুনিয়াতে যেমন উপকারী, আখিরাতে উপকারী। এই জন্য অন্য মানুষকে পৌঁছানোর চেষ্টা করবেন। কিভাবে পৌঁছাইবেন, আমাদের সাথে এই চেষ্টার মধ্যে আপনি সামিল থাকার জন্য শেয়ার করে দিবেন। শেয়ার করতে না পারলে কোনো সমস্যা নাই, এমন একটা লাইক বাটন প্রতিদিন নতুন ভিডিও দেখার সময়
প্রতিদিনই এই লাইক বাটনে চাপ দিয়ে দিবেন। যে কোনো ইসলামিক ভিডিও দেখলে তাতে গ্রোথ অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন। আর নতুন হন পুরাতন হন, যে কোনো চ্যানেলটি এই যে আমাদের বেহেশতের গুপ্তধন চ্যানেল, জীবনে একবার শুধু সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারলে সারা জীবনের জন্য আপনি আমাদের এই অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। একটা টাকাও আমাদের কোনো সময় দিতে হবে না, কিন্তু প্রতিদিন একটা ক্লাসের ভিডিও আপনার মোবাইল বন্ধ থাকুক চালু থাকুক চলে যাবে, আপনি দেখে আমল করতে পারবেন। আল্লাহু আকবার কাবীরা। আপনার সন্তান রোড ঘাটে চলাফেরা করে বা আপনার নাতি নাতকুর যারাই চলাফেরা করুক, রোড ঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আমলগুলো আপনার সন্তান নাতি নাতকুর আপনাকে হেফাজত করবে। আপনার জান মাল বাড়িঘর আল্লাহ তাআলা এই আমলের কারণে হেফাজত করবেন। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা সরাসরি আমলে চলে যাই। সর্বপ্রথম আপনি গ্লাসের মধ্যে ভাবে পানি সংগ্রহ করবেন। একটা গ্লাসের মধ্যে কতটুকু পানি? আধা গ্লাসের চেয়ে একটু বেশি পানিটা নেওয়ার চেষ্টা করবেন। তারপরে একটা কাপের মধ্যে কিছু চিনি নেবেন। চিনি নেওয়ার পরে আপনি রাখলেন। তারপরে যদি সম্ভব হয় আপনি অবশ্যই উজু করে নিলে আমলটা আল্লাহ তাআলার আরশে পৌঁছায় তাড়াতাড়ি। আল্লাহু আকবার কাবীরা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উজু করতে অভ্যস্ত কোনো আমলের শুরুতে, তার অজুর অঙ্গগুলা কাল কিয়ামতে জল জল করতে থাকবে চাঁদের মতো। আমি দেখে চিনি ফেলবো, সে নারী হোক পুরুষ হোক, আমি বুঝতে পারবো সে আমার উম্মত, আমি তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাই দেবো। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য আমলটির শুরুতে আপনি অজু করে নেবেন। আমলটি অর্থাৎ দুইভাবে মিলে একভাবে হবে। অর্থাৎ আপনার এই পানিতে ফু দিয়ে পানিটা আগেই পরে রাখবেন, চিনি এবং পানি, এবং সন্তানের চেহারার দিকে তাকাইয়া, সন্তান দূরে থাকুক কাছে থাকুক দেশে থাকুক বিদেশে থাকুক যেখানেই থাকুক আপনি আমলটি করতে পারবেন। আমি নিয়মটি জানাই দেব। তো আমি পানি সংগ্রহ করলাম, চিনি সংগ্রহ করলাম, তারপরে অজু করতে গেলাম। অজুর শুরুতে আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে অজু শুরু করলে নবীজি বলেন, অজুর অঙ্গ প্রত্যঙ্গের সাথে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ঝরাইয়া দেয় এবং ওই অজুকারী ব্যক্তির উপরে আল্লাহ তাআলা বৃষ্টির মতো রহমত নাজিল করেন। আল্লাহু আকবার। এই জন্য আমাদের আমলগুলা তাড়াতাড়ি কবুল হয়। আমরা সবসময় বলি অজু করে আমলটা করবেন। তারপরে অজু করে নিলেন। অজুর শেষে কালেমায়ে শাহাদাতটি আমার সাথে বিশুদ্ধভাবে পড়বেন। এখন যে অবস্থা আছেন মা বোনেরা, জুনুবি অবস্থা অর্থাৎ যখন নামাজ পড়া যায় না, অর্থাৎ পিরিয়ডকালীন সময় আছেন, তখনও আমাদের সাথে অজু থাকুক না থাকুক, আমাদের সাথে আজকের সমস্ত বিষয়গুলা জবানে পাঠ করবেন। বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আপনি ঘরের মধ্যে আসবেন, অর্থাৎ আমলের জায়গায় আসবেন, কেবলামুখী করে জায়নামাজ বিছায়া নেবেন। তারপরে বসবেন। বসে যদি সম্ভব হয় যে কাপড়গুলা পরে আপনি নামাজ পড়েন ওই কাপড় পরিধান করে নেবেন। আর যদি মাগরিবের পরে বা এশারের পরে বা তাহাজ্জুদের সময় অথবা ফজরের পরে নামাজের পরে যদি আমল করেন তাহলে তো আপনার ওযু আছেই এবং পবিত্র কাপড় আপনার পরিধান করাই আছে। আপনি শুধু কেবলামুখী হয়ে বসে নেবেন। তারপরে সামনে চিনি রাখলেন, পানি রাখলেন। তারপরে আপনি সর্বপ্রথম উজু করলেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলা পবিত্র হলো। এখন আপনার কলব পরিষ্কার হওয়ার জন্য ইস্তেগফারটি আমার সাথে এখন জবানে পাঠ করবেন। বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
এই ইস্তেগফারটি আপনি 3 বার পাঠ করবেন। আমি একবার পাঠ করলাম, যদি ইস্তেগফারটি কঠিন মনে হয় তাহলে পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তেগফার পাঠ করলাম। আল্লাহর নবীজি বলেন, তার গুনাহ যদি হয় সমুদ্রের ফেনা পরিমাণ, তার গুনাহ যদি হয় বৃষ্টির ফোঁটা পরিমাণ, সেই পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ তাআলা এই ইস্তেগফারের মাধ্যমে তার সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। গুনাহ যখন ক্ষমা হয়ে গেল, তখন আল্লাহ তাআলার কাছে বান্দা বান্দি যা চাইবে তাই দান করবেন। আল্লাহু আকবার। এখন দুরূদ শরীফ পাঠ করব বৃষ্টির মতো রহমত বর্ষণ হওয়ার জন্য। 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, 30টা গুনাহ মাফ হবে, 30টা রহমত বর্ষণ হবে, 30 তবক পর্যন্ত সম্মান বৃদ্ধি হবে। একজন ফেরেশতা থাকে এই দুরূদ নবীজির রওজায় পৌঁছানোর জন্য। নবীজির রওজায় পৌঁছায় বলে, আপনার অমক উম্মত, সে নারী হোক পুরুষ হোক, অমক এলাকার থেকে অমকের ছেলে অমকের মেয়ে আপনার জন্য দুরূদ পাঠাইছেন। নবীজি দুরূদ পাইয়া খুশি হইয়া তার জন্য দোয়া করতে শুরু করে, আর তখনই আমরা আমল করতে শুরু করব। আল্লাহু আকবার। এই জন্য আমাদের আমলগুলা তাড়াতাড়ি কবুল হয়। দুরূদ শরীফটি পড়ুন আমার সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটি আপনি 3 বার পাঠ করবেন, 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ। এখন আমলটি শুরু করবেন। দোয়াটি আমার সাথে জবানে পাঠ করবেন। কতবার পাঠ করবেন এটা আমি বলে দেব, আগে আমার সাথে বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি, রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি, রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি। 3 বার পাঠ যখন পাঠ করা শেষ হবে, পানি এবং চিনি একসাথে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার। এই দোয়াটা আল্লাহ তাআলা সন্তানের জন্যই শিক্ষা দিয়েছেন কোরআন মজিদের মধ্যে। তারপরে পাঠ করবেন, আমার সাথে বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি
হাবলি মিনাস সালিহিন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা প্রথম দোয়াটি পাঠ করলাম 3 বার, পরের দোয়াটি 5 বার পাঠ করলাম। খেয়াল রাখবেন, পরের দোয়াটি 5 বার পাঠ করলেন। এখন আল্লাহ তাআলার যে আসমাউল হুসনা, আসমাউল হুসনা কি অনেক মুসলমান জানে না। এটা কিন্তু খুবই ভয়ানক একটা বিষয় যে আসমাউল হুসনা কি বলতে পারি না। আসমাউল হুসনা হলো আল্লাহ তাআলার 99টি নামকে বলা হয় আসমাউল হুসনা। কে বলছেন? স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, যখনই বিপদে পড়বে ওই নাম ধরে ডাক দিবে, আমার সাহায্য লাব্বাইকা ইয়া আবদি বলে তোমার সামনে প্রস্তুত হতে আর দেরি করবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো আপনি আল্লাহ তাআলা আসমাউল হুসনার 99টি নামের একটি নাম, প্রেম, ভালোবাসা, মোহাব্বত, মানুষকে বশীকরণ, আকৃষ্টকরণ, জায়েজ উদ্দেশ্যে এই নামটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই নামটি আপনি পাঠ করবেন এভাবে, আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ওয়াদুদ, ইয়া আল্লাহ, 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 ইয়া ওয়াদুদ, ইয়া আল্লাহ। প্রথম দোয়াটি পড়েছি 3 বার, পরের দোয়াটি পড়েছি 5 বার। সর্বশেষ আসমাউল হুসনা আল্লাহ তাআলার গুণবাচক সিফাতের নাম পড়েছি 7 বার। 3 বার, 5 বার, 7 বার। খেয়াল রাখবেন ইনশাআল্লাহ তাআলা। তারপরে এখন দুরূদ শরীফ পড়বেন, আমার সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার পড়বেন, আমল শেষ। এখন আমাদের সামনে কয়টা কাজ? চিনি এবং পানির ব্যবহার। 2 নম্বর কাজ হইল সন্তানের চেহারার দিকে কিভাবে তাকাইয়া কিভাবে পড়বেন। 2, তৃতীয় হইল সন্তান যদি দূরে থাকে তাহলে কিভাবে আমল করবেন। 4 নম্বর হইল এজাজত, অনুমতি, এটা কিভাবে প্রদান করব। মোনাজাত, এজাজত প্রদান করব মোনাজাতের মাধ্যমে। কে এজাজত পাইলেন এটা মোনাজাতেই আপনি বুঝতে পারবেন। তাহলে আমরা আগে আসি যে সন্তান যখন সামনে আসবে চেহারার দিকে তাকাইয়া কিভাবে পড়বেন। সন্তানকে দেখার সাথে সাথে আপনার ওযু থাকুক না থাকুক, যে অবস্থা আছেন চেহারার দিকে তাকাইয়া সম্পূর্ণ পড়তে পারেন, বা একবার তাকাইয়া তারপরে নিচের দিকে তাকাইয়া বাকি দোয়াটু পড়তে পারেন। একবার তাকাইছেন বাস, বা পুরা সম্পূর্ণ তাকাইয়া পড়তে পারেন। কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি, রব্বি ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি, রব্বি ওয়া আসলিহ লি
ফি যুররিয়াতি, 3 বার পড়বেন, দূরের থেকে হোক কাছের থেকে হোক ফু দিয়ে দিবেন। তারপরে অর্থাৎ 3টা দোয়া দেব, একটা দোয়াও যদি আপনি তার দিকে দিতে পারেন 90% আপনি কাজে আগায় গেলেন, আর বাকি 2টা দোয়া 10%। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলার শেখানো দোয়া এক একটা এমন তীরের মতো, তীর মিস হতে পারে, বন্দুকের গুলি মিস হতে পারে, আল্লাহ তাআলার শেখানো আমল মিস হবে না। আপনি আমি গুনাহগার হতে পারি, কিন্তু আমল সত্য। আল্লাহু আকবার কাবীরা। তারপরে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। তারপরে দূর থেকে একবার ফু দিতে পারেন, 3 বারও দিতে পারেন। তারপরে যদি সম্ভব হয়, অর্থাৎ অনেকক্ষণ যদি আপনার সামনে থাকে, সন্তান ছোট হোক বড় হোক সবার জন্য করতে পারবেন। এই আমলে কোনো প্রতিক্রিয়া নাই, কোনো খারাপ কোনোই নাই। কোরআনের আমল, সন্তান যদি ভালো থাকে তার দিকে তাকায়ও যদি আমলটি করেন, এ সম্পূর্ণ আপনার সন্তান মেধাবী হবে, সন্তান কখনো পথভ্রষ্ট হবে না, কখনো বাজে ছেলে মেয়েদের সাথে মিশে নষ্ট হবে না, আসক্ত হবে না ইনশাআল্লাহ তাআলা। তারপরে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ। এখন সন্তান যাদের দূরে প্রবাসে থাকে বা দূরে থাকে, সন্তান আজকেও না যেন কালকে এক বোন লেখছে, সবার কমেন্ট পড়ার সুযোগ হয় না, তো দেখি সবাইটায়। তো লেখছে যে সন্তান স্ত্রীকে প্রাধান্য দেয়। এটা শুধু তার বিচার নয়, একজন সাহাবী নবীজির কাছে একই বিচার দিয়েছিলেন। তো আপনি সন্তানের জন্য, এখন সন্তান বিদেশে আছে, প্রবাসে আছে, সন্তানের চেহারাটা আপনি মোবাইলে দেখে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, বা মোবাইলে যদি সন্তানের ছবি থাকে ওই ছবির দিকে তাকাইয়া যে আমলগুলা বললাম এই আমলগুলা করবেন। তাহলে সন্তান দূরে থাকলেও আমলটি করলেন, কাছে থাকলেও আমলটি করলেন। এখন চিনি এবং পানি কিভাবে ব্যবহার করবেন? এই চিনি এখান থেকে আপনি 60টা দানা পরিমাণ, এই যে আমার হাতের মধ্যে যে আমি দেখাই দিতেছি, এখানে কয়টা দানা আছে জানেন? প্রায় আমার তো মনে হয় 50টা দানা আছে। এতগুলো দানা নেওয়ার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ বেশি যদি হয় অসুবিধা নাই, আপনার নিয়ত থাকবে আমি 60টার দানা নিলাম, তার কম হইল না, তার বেশি হলেও অসুবিধা নাই। নিয়ে আপনি পানির মধ্যে দিবেন, দিয়ে শরবত বানায়া খাওয়াইতে পারেন, চায়ের সাথে খাওয়াইতে পারেন, সেমাইয়ের সাথে খাওয়াইতে পারেন, মিষ্টান্নের সাথে খাওয়াইতে পারেন। হ্যাঁ, তা আপনি তাহলে চিনি আর পানির ব্যবহারটা গেল। আর পানি যদি মিষ্টান্ন রান্না করেন, বা এই পানিটা আপনি বোতলের মধ্যে রাখবেন, চিনিটা আপনি কোনো পাত্রের মধ্যে, কোনো ডিব্বার মধ্যে, কৌটার মধ্যে রেখে দিলেন যেন চিনিটা পড়ে না যায়। তো এই চিনিটা, বাকি চিনি কী করবেন? বাকিটা আপনি স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা নষ্ট করবেন না, পানিও ফালাই দেবেন না, এটা অপচয় হয়। এবং কিছু চিনি নিয়ে যাদের সন্তান দূরে থাকে তাদের এই চিনি পানি কিভাবে ব্যবহার করবেন? এরকম 3টা চিমটি নেবেন, 3টা চিমটি বাইরের আপনার পাশের ঘরের পাশে কোনো জায়গায় 3টা চিমটি চিনি দিয়া, তারপরে একটু পানি ওই চিনির উপরে দিয়ে দিবেন, যেন নিচে চলে যায়। ওই চিনিটা গলে যাবে না, ওই চিনিটা থাকবে। ওইটা খাবে কে? ওই যে সুলাইমান আলাইহিস সালাম যে প্রাণীর সাথে কথা বলছে, সূরাতুন নামল অর্থ পিঁপড়া, ওই পিঁপড়ার জন্য। আর আপনার ঘরের 4 কোণে এরকম 60টা দানা পর্যন্ত, 60টা দানা দিলে আপনার পিঁপড়া এসে ভরে যাবে না। ওই 1টা 2টা পিঁপড়া খেলো বা কোনো পোকামাকড় খেলো, আপনার ঘরের 3টা রুম থাকলে 3 4 12টা রুমের কোনায় দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। কেউ দেখলে আমল নষ্ট হবে না, কাউকে না দেখানো ভালো। এখন আমরা দোয়া করব। আপনি আপনার সন্তানের জন্য সবসময় দোয়া করবেন, আমলও করবেন, মোনাজাতের মধ্যে সন্তানের জন্য আপনি দোয়া চাইবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين রব্বে কারিম, আপনার বান্দাবান্দিরা চাতক পাখির মতো সন্তান যেন ভদ্র হয়, আদবদার হয়, মা বাবার অনুগত হয়, নেশার থেকে আসক্ত থেকে ফিরে আসে, হেদায়েতের পথে চলে, দুনিয়া আখিরাতে আলোকিত মানুষ হয়ে যায়, মেধাবী হয়ে যায়। এই জন্য আমলটি করছে, কেউ করার ইরাদা করেছে, ইচ্ছা করেছে। আল্লাহ, যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমলে যুক্ত ছিল, আল্লাহ তারা ভদ্র, নামাজি, পরেজগার, তাদেরকে আল্লাহ আপনি সিনার মধ্যে কোরআন দিয়েছেন। আল্লাহ, এই জন্য তাদেরকে এজাজত প্রদান করলাম, অনুমতি প্রদান করলাম। আল্লাহ, তাদের সকলকে আমলটি করে উপকৃত হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ রব্বে কারিম, যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে তার সেই আশা, তার সেই উদ্দেশ্যগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ, যা কিছু সওয়াব দান করেছেন সওয়াবটুকুন নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। আল্লাহ, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কুল্লু মুসলিমিন মুসলিমাত, মুমিনিন মুমিনাত বা ইমান যে যেখানে অন্ধকার কবরবাসী, সকলের আর রয়ের হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ, আল্লাহ আমাদের ময়মুরব্বী যারা অন্ধকার কবরবাসী, সকলের আর রয়ের হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ, আমাদের সন্তানদেরকে ভদ্র, পরেজগার, মুত্তাকি, নামাজি, কোরআনমুখী, আদবদার বানাইয়া দেন। আল্লাহ, যারা আমলে শরীক হয়েছে, আমল করার ইচ্ছা করেছে, সকলকে পরিপূর্ণরূপে আমল করার তৌফিক দান করে দেন। আল্লাহ, সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। আল্লাহ, আপনার বান্দা বান্দির যার দুই ফোঁটা চোখের পানি পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, সেই আমিনের উসিলায়, সেই চোখের পানির উসিলায় আমাদের বলা না বলা দোয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখে পানি আসলে গালের মধ্যে মুসিদানের দ্বারা ফায়দা আছে। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন, আল্লাহ তাদেরকে আপনি পরিপূর্ণ আমলটি করার তৌফিক দান করুন। সকলের সন্তানদেরকে ভদ্র, পরেজগার, মুত্তাকি, নামাজি বানায়া দেন। আল্লাহ, যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে তার সেই উদ্দেশ্য, তার সেই আশা, তার সেই তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ, সকলের সন্তানদেরকে এমন বানায়া দেন যাতে দুনিয়াতেও কাজে আসে এই সন্তান, আখিরাতেও যেন আমাদের কাজে আসে। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। আর যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন, অথবা আপনার সমস্যার কথাগুলো আমাদেরকে লিখে জানাইতে পারেন। ইনশাল্লাহ আপনার জন্য দোয়া হবে। আল্লাহ, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে আমলে যুক্ত ছিল, যারা এই প্রচার প্রসারের উদ্দেশ্যে আমাদের সাথে সমস্ত কাজে সহযোগিতা করবে, আল্লাহ সকলকে আপনি সোনার মক্কা মদিনা বারবার সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।